7 শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী মাত্র 8 জন, অথচ পাশ করেনি একজনও। আর এই ক্ষোভে স্কুল বন্ধ করে বাড়ি চলে গেলেন প্রধান শিক্ষিকা। পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এমনই বিপর্যয়কর ঘটনা ঘটেছে। আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না, অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, স্যারেরা কি করছে স্কুলে হইতে পারি না। স্কুলে তো গেছে আর আইছে, কোনো সময় 10টায় গেছে 11টায় বাড়ি, কোনো সময় স্যারেরা নাই চলে গিয়েছে। কাগজে কলমে বিদ্যালয়টিতে অর্ধশতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে শ্রেণীকক্ষে 5 থেকে 6 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকে না। স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাব এবং নিয়মিত পাঠদান না হওয়ার কারণে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ এত নাজুক। মেইন সমস্যা হলো হেডমাস্টার নেই। এর আগে কিন্তু শিক্ষক কম ছিল, এখন শিক্ষক আগের চেয়ে 4 জন বেশি, কিন্তু এই ফেল করছে। সাধারণত এই টাইমই ছুটি হয়, 2টার পরে আর স্কুল চলে না। টেস্ট পরীক্ষা একজনও অঙ্কে পাশ করে না। শিক্ষকদেরও অনেক গাফিলতি, ক্লাসে ঠিক মতো করাবে না, মোবাইল আছে, ওয়াইফাই আছে, মোবাইল টেপে এই অবস্থা। এরা 11টা বাজে ক্লাস শুরু করে, 11টার পরও দেয় মাঠে পোড়াপান ঘোরাঘুরি করে। আমার মনে হয় শিক্ষকরা যখন আর কি ছাত্রছাত্রীদের পড়াইতে গেলে সামনে ছাত্রছাত্রী যদি না থাকে, তাহলে তাদের প্রতি মানে মনোযোগটা আমার মনে হয় খুব কম থাকে, যে কারণে হয়তো এমন ঘটনা ঘটতে পারে। এই যে একটা স্কুলে সবাই যে ফেল করছে, এই ফেল করার কারণ এটাই হতে পারে। এটা তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল, মানে এটা কখনো কারো কাম্য না। যতই খারাপ হোক না কেন, স্টুডেন্ট 10 জন বা 8 জন, 3 জনের ভিতরে 1 জন না 2 জন ভালো থাকে স্টুডেন্ট। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণেই মূলত শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হয়েছে। এমন খারাপ ফলাফলের পেছনে এসব কারণকেই দায়ী করেছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা আক্তার। আমাদের অঙ্ক, ইংরেজি বলতে কোনো টিচার ছিল না, আমরা মাত্র 3 জন টিচার ছিলাম। সেই 3 জন দিয়ে চালানো হয়েছে 24-এ, আর 25-এর সেপ্টেম্বর মাসে আমাদের 3 জন টিচার এনটিসিআর দিয়ে নিয়োগ পাইছে। আর এই 26-এর ফেব্রুয়ারিতে 1 জন, এই 4 জনরে আমরা পাইছি। এখন আমরা 7 জন। এর আগে আমরা ওই 3 জন নিয়ে ক্লাস করতাম, তাও একজন হিন্দু ধর্ম, একজন মুসলমান ধর্ম, আর আমি ছিলাম সমাজ বিজ্ঞান, আর একজন কেরানি। এই 4 জন নিয়ে আমাদের স্কুল চলতো। আমাদের তো স্টুডেন্ট কম, ওদের লেজার দিলে ওরা পলাই যায়, এই জন্য এই লেজার দেয় না, একটা না করাইয়া ধরেন ছুটি দিয়ে দেয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন হতাশাজনক ফলাফলের পর স্বাভাবিকভাবেই শিক্ষক ও কর্তৃপক্ষের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নিয়মিত প্রতিষ্ঠানগুলো মনিটরিং করার মাধ্যমে দ্রুত উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পিরোজপুর শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস। 8 জন পরীক্ষার্থী ছিল, একজন পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম যে ওই প্রতিষ্ঠানে ইংরেজি আর গণিতের শিক্ষক নিয়ে কিছু অবহেলার কারণে 10ম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। সেক্ষেত্রে আমাদের কঠোর মনিটরিং চলতেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি 10টা থেকে 4টা বিদ্যালয় কার্যক্রম চালানোর জন্য।